চুল্লিতে জ্বলছে আগুন, শোনা যাচ্ছে হাতুড়ির টুংটাং শব্দ। সেই টুংটাং শব্দে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। গরম লোহার টুকরোকে হাতুড়ির আঘাতে নানা ছাঁচে বানাচ্ছেন ছুরি, ধামাসহ কোরবানির পশু জবাই ও প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন খাগড়াছড়ি জেলার পানছড়ির কামারপল্লীর কামাররা। ঈদুল আজহা মানেই কোরবানির প্রস্তুতি, আর সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ধারালো দা, চাপাতি ও অন্যান্য যন্ত্রপাতি। ঈদকে সামনে রেখে প্রতিদিন ভোর হতেই কামারিদের চুল্লি জ্বলছে, আর তাতে তৈরি করা হচ্ছে নানা ধরনের যন্ত্রাদি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 18 বছর ধরে কামারপল্লীতে কাজ করছেন বিশু কর্মকার। তিনি জানান, ভারী হাতুড়ি দিয়ে লোহা পেটানোর কাজটি পরিশ্রমের হলেও মূল্য নেই। আধুনিক যন্ত্রপাতির আড়ালে কামারপল্লীর কাজের চাহিদা এখন কমে গেছে। এটা অনেক পরিশ্রমের কাজ, কিন্তু সেরকম কোনো দাম নাই। আমাদের যন্ত্রপাতি আধুনিক কারণে এখন অনেক কাজ কমে গেছে। কামারপাড়ার কাজ গ্রাম বাংলার একটি ঐতিহ্য। ভোর সকালে টুংটাং শব্দে ঘুম ভাঙে পার্শ্ববর্তী বাসিন্দাদের। লোহা পেটানো টুংটাং শব্দ বিরক্তিকর মনে হলেও শুনতে বেশ উপভোগ করেন সবাই। ভোর 7টা থেকে তাদের এই আওয়াজটা শুরু হয়। তাদের এই টুংটাং আওয়াজের মধ্য দিয়ে আমাদের ঘুম ভেঙে যায়। এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য। এই আওয়াজগুলো সাধারণত বিরক্তিকর হলেও সবার ভালো লাগে। কামারপল্লীর সাথে আমাদের দোকান। ভোর সকাল 4টা থেকে টুংটাং শব্দ আমাদের ঘুম ভাঙে। এখানে যখন দুজন আগুনে পুরো লোহাকে লাল করা হয়, তখন দেখতে খুব পিটে লাল করা হয়, তখন দেখতে খুব ভালো লাগে। ঈদের আগে কামারদের ব্যস্ততা কেবল ব্যবসায়িক নয়, বরং গ্রামীণ জীবনের এক ছন্দময় ঐতিহ্যের নাম। সময় ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনেক কিছু বদলালেও বদলায়নি কামারপাড়ার সনাতনী পদ্ধতি। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।